আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যাদের মনের আশা আকাঙ্ক্ষা কোনোভাবেই পূরণ হচ্ছে না, যাদের দোয়া কোনোভাবে কবুল হচ্ছে না, বিপদ আপদ বালা মুসিবত কোনোভাবে যাদের পিছু ছাড়ছে না, তাদের জন্য আজকে আমি এমন একটি ইসমে আজম নিয়ে হাজির হয়েছি। যদি আপনারা এই ইসমে আজমটি শুধুমাত্র একবার পড়েন, আর যারা পড়তে পারেন না তারা যদি শুধুমাত্র 10 বার মনোযোগ দিয়ে শোনেন, তাহলে গ্যারান্টি দিয়ে বলছি সাথে সাথেই আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে যাবে। আপনি যা চাইবেন মহান আল্লাহর দরবারে তাই মঞ্জুর হবে ইনশাআল্লাহ। এটি অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল একটি ইসমে আজম। এই ইসমে আজম সম্পর্কে হাদিস শরীফে এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ করে তিনি এমন একটি দোয়া পড়লেন, যে দোয়াটি শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনাস, তুমি কি জানো ওই ব্যক্তি কিসের দ্বারা দোয়া করেছে? আমি তখন বললাম যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, সে ব্যক্তি এমন একটি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করা হলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, চিন্তা করে দেখুন এই ইসমে আজমটি কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল। এজন্য এই ইসমে আজমটি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। তবে এই ইসমে আজমটি শোনার আগে আপনারা অবশ্যই 3 বার দরুদ শরীফ পড়বেন। আপনারা যে দরুদ শরীফ পারেন সেটাই পড়বেন। চাইলে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটিও পড়তে পারেন। এরপর আপনারা এই পাওয়ারফুল ইসমে আজমটি মনোযোগ সহকারে শুনতে থাকবেন। যারা পড়তে পারেন তারা একবার পড়লেই হবে, আর যারা পড়তে জানেন না তারা অন্তত 10 বার এই ইসমে আজমটি শুনবেন। আমি এই ইসমে আজমটি 10 বার এই ভিডিওতে যুক্ত করে দিব। আপনারা অবশ্যই পুরো ইসমে আজমটি শুনবেন। ইসমে আজমটি শোনার পর আপনারা আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো মহান আল্লাহ তাআলার কাছে বিনীতভাবে পেশ করবেন ইনশাআল্লাহ। এই ইসমে আজমের বদৌলতে মহান আল্লাহ তাআলা আপনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। আপনাদের জীবন থেকে সকল বিপদ আপদ দূর হয়ে যাবে, গায়েব থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আপনারা যা চাইবেন সাথে সাথে তাই কবুল হবে ইনশাআল্লাহ। এটি অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী একটি ইসমে আজম, যে ইসমে আজমের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা তোমার এই ইসমে আজমটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে, আপনি তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়া গুলো পূরণ করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তো চলুন ইসমে আজমটি শুনে নেওয়া যাক। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد